গোটা পৃথিবীর ধর্মের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, তাহলে দেখা যাবে যে এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে, খুনোখুনি হয়েছে, প্রাণনাশ হয়েছে। যাও সে কথা বাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবাই ধর্ম বা মান্দাই ধর্ম। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই, চলেন। সাবাই বা মান্দাই ধর্ম, ইয়াহিয়ার ধর্ম, জাকারিয়ার ধর্ম, আবার কেউ বলে দাউদের ধর্ম। প্রত্যেকটা নবীর কিন্তু কিতাব ছিল, জানেন তো? এই যে পৃথিবীতে 1,24,000 কিংবা 2,24,000 যে নবী রাসূল আসছে, এদের প্রত্যেকেই কিন্তু ধর্ম প্রচার করছে। তবে যেহেতু ওই সময় লিখনী পদ্ধতির আবিষ্কার হয় নাই, ফলে লিখে রাখার সম্ভব হয় নাই। পৃথিবীতে প্রথম লিখনী পদ্ধতির আবিষ্কার করে জানেন কারা? এই মিশরীয়রা প্রথমে চিত্রলিপি করে, পরে ওই চিত্রলিপি থেকে পরবর্তীতে বর্ণলিপিতে রূপান্তরিত হয়। তাও এই মাত্র কত, এই 6,000-7,000-8,000 বছর বা 10,000-12,000 বছর আগের ঘটনা। তার আগে এই লক্ষ লক্ষ বছর ধরে কোনো লিখিত গ্রন্থ ছিল না, কিন্তু ধর্ম তো ছিল, সেই কথা। চলেন, তাহলে এই সাবাই ধর্ম বা মান্দাই ধর্ম হচ্ছে ইয়াহিয়ার ধর্ম, অথবা জাকারিয়ার ধর্ম, অথবা দাউদের ধর্ম। জটিল বিষয় না? চলুন আলোচনা করি। 636 সালের ডিসেম্বরে মুসলমানরা মেসোপটেমিয়া অর্থাৎ ইরাক, এই যে বর্তমান যে ইরাক, সাদ্দাম হোসেনের যে ইরাক, এই ইরাকের নাম ছিল কি? মেসোপটেমিয়া। আর ইরানকে বলা হয় কি? পারস্য, তাই না? আচ্ছা, মেসোপটেমিয়া অর্থাৎ ইরাক এবং পারস্য জয় করে কর দাবি করে, কর, খাজনা দাও, টাকা দাও। কারণ এই রাজা বাদশাদের কাজই হচ্ছে কর খাজনা তোলা। হ্যাঁ, কর খাজনা তুলে উন্নয়নমূলক কিছু কাজ দেখায়, আর বাকিটা নিজেদের পকেটে ভরে। এইটা হলো রাজনীতি। যাক, তো তারা এই মেসোপটেমিয়া এবং পারস্য জয় করে বলে যে আমাদেরকে কর খাজনা দাও, তাড়াতাড়ি কর খাজনা দাও। কিন্তু নবী ইয়াহিয়ার অনুসারীরা বলে, কে বলে? নবী ইয়াহিয়া। দেখেন এখানে কিন্তু কয়জন নবী আসছে? নবী ইয়াহিয়া, নবী জাকারিয়া এবং দাউদ। হ্যাঁ, কিন্তু নবী ইয়াহিয়ার অনুসারীরা বলে আমাদের ধর্ম সাবাই বা মান্দাই, আমরা নিরাকারে বিশ্বাসী। হ্যাঁ, আরবি সুবা থেকে সাবাই, আরবি সুবা একটা শব্দ আছে, তো এই সুবা থেকে সাবাই, যার অর্থ হচ্ছে গোসল করা, পবিত্র হওয়া আর কি। তো ব্যাপটাইজ, মান্দাই মানে যারা ঐশী কিতাব পেয়েছে। মান্দাই অর্থ যারা ঐশী কিতাব পেয়েছে। মুসলমান মানে কি? যারা কোরআন পেয়েছে। আর এই মান্দাই মানে যারা ঐশী অর্থাৎ সেই আল্লাহর প্রদত্ত কিতাব পেয়েছে, একই কথা, বা জ্ঞান বা কিতাব লাভ করেছে। ভালো করে শোনেন, মান্দাই মানে যারা ঐশী কিতাব পেয়েছে। ঐশী মানে কি? আল্লাহ প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত যে কিতাব, বা যারা জ্ঞান লাভ করছে বা কিতাব প্রাপ্ত হয়েছে। যাও, সূরা মায়েদা 69, বাকারা 62 এবং হজের 17 নম্বর আয়াতটা আপনারা পড়বেন। সূরা মায়েদার 69, সূরা আল বাকারার 62 এবং সূরা হজের 17 নম্বর আয়াতটা একবার পড়বেন। তো এখানে এই কথাই আসছে যে এই সাবা, এই ধর্মের কথা সেখানে আসছে। সূরা বাকারায় বলা হয়েছে যে ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক, সে যেই হোক, সে যদি সৎ কাজ করে এবং আল্লাহ বিশ্বাস করে, তার জন্য আছে চরম সুখের স্থান জান্নাত। যাও, তারপরে সূরা মরিয়মের 1 থেকে 15 নম্বর আয়াত, সূরা মরিয়মের 1 থেকে 15 নম্বর আয়াতে পড়বেন। এখানেও বলা আছে ইয়াহিয়া ও জাকারিয়া প্রচারিত ধর্ম, সেখানে এই কেসগুলো বলা আছে। তারপরে জেরুজালেম প্রতিষ্ঠিত হয়তো বহু আগে, প্রায় 5,000 বছর আগে। তো জেরুজালেম প্রতিষ্ঠিত ইরাক বা মেসোপটেমিয়া চলে আসে। আজ থেকে 5,000 বছর আগে, এই যে জেরুজালেম, এখানে জেবুসাইড নামে একটা গোত্র বাস করত।
পরে সেই গোত্রটা বাস হওয়ার পরে আসে ইহুদিদের পরে আসে খ্রিস্টান পরে আসে আপনার কারা, এই মুসলমানরা। এইভাবে বহু দল মত কতজন যে আসছে গেছে তার আয়ত্তরা। এখানে প্রায় 40 জন রাজা বাদশাহ সম্রাট সুলতান কি করছে, হামলা করছে, আর এই জেরুজালেম শহর আক্রমণ করছে, দখল করছে, আবার ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। তো অনেক কাহিনী, যেটা বলতে গেলে কয়েক লক্ষ ভিডিও দরকার, সেখানে আমি যাব না। যাই হোক, তো এই জেরুজালেমের যারা লোক তারা কি করে জানেন, নেদারল্যান্ড, হ্যাঁ, সুইজারল্যান্ড, নরওয়ে, জর্দান, অস্ট্রেলিয়া বসবাস করতে শুরু করে। এই এই জেরুজালেমের লোকেরা তাড়া খেয়ে, মার খেয়ে এখনো আছে, সারা বিশ্ব জুড়ে এই ইহুদিরা আছে। হিনজা রাব্বা বা রাব্বি বা রব, মানে এই যে সাবাই বা মান্দাই ধর্মের লোকরা, তারা সেই সৃষ্টিকর্তাকে কি বলে জানেন, হিনজা রাব্বা বা রাব্বি বা রব বা হিনজা রাব্বি। ঈশ্বরের জ্ঞান, আদম হাওয়া জান্নাত থেকে বের হয়, শয়তানের প্রচারণা ইত্যাদি ইত্যাদি কাহিনী এখানেও আছে। রুহা, তারা অর্থাৎ এই যে সাবাই বা মান্দাই ধর্মের মানুষেরা, তারা শয়তান কি বলে জানেন, কি বলে, রুহা মানে শয়তান। তারপরে ওই ধর্মে ওই যে নুহুর যে বন্যার কাহিনী, এই বন্যার কাহিনীটা পৃথিবীর অসংখ্য শত শত হাজার হাজার ধর্মে আছে যদি আপনি দেখতেন। তো সেই বন্যার কাহিনী, তারপরে ইদ্রিসের কাহিনী, নুহুর কাহিনী সব আছে। তারপরে বুক অফ জন বা বুক অফ ইয়াহিয়ার উপর যা নাজিল হয়, জিব্রাইলের সাথে কি কথা হয়েছিল, জীবন প্রণালী সব। 3 নম্বরে কুলাস্তা বা প্রার্থনা। কুলাস্তা, আমরা যেমন আরাধনা করি না, সৃষ্টিকর্তার আরাধনা করি, নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, জাকাত দিই, তো তারা তাদের ভাষায় কুলাস্তা বা প্রার্থনা বই বা নামাজ, তারপরে রোজা, জাকাত, সূরা পড়া ইত্যাদি সব সেখানে আছে। কোথায়, ওই যে সাবাই বা মান্দাই ধর্মে। তারপরে হারাম, আমরা যখন হারাম বলি না, তারা বলে গাও ইয়েতা। রোমানরা যখন জেরুজালেম আক্রমণ করেন, তখন তারা মেসোপটেমিয়া যেভাবে হিজরত করে তার বিবরণ সেখানে আছে। অর্থাৎ এই যে জেরুজালেম কিন্তু বহুবার 40 বার আক্রান্ত হয়েছে, সে কথা এখানে চলে আসছে যে জেরুজালেম যখন আপনার রোমানরা আক্রমণ করে, তখন তারা হিজরত করে, মানে সেই জেরুজালেম ত্যাগ করে তারা কোথায় চলে আসে, এই মেসোপটেমিয়া বা সেই ইরাকে চলে আসে। সেই কাহিনী সেখানে আছে, বিশাল কাহিনী। মসজিদকে বলে মাছখান্না। আমরা যেমন মসজিদ বলি না, আমরা মসজিদ বলি, আমরা মুসলমান মসজিদ বলি, অর্থাৎ ইবাদতখানা। তারাও সেই মসজিদকে তারা বলে কি, মাছখান্না। কারা বলে, সাবাই এবং মান্দাই ধর্মের লোকেরা মসজিদকে বলে মাছখান্না, আর খ্রিস্টানরা বলে কি, চার্চ বা গির্জা, জানেন তো, তাই না? তারপরে বলে টেম্পল মাউন্ট, ইহুদিরা বলে টেম্পল মাউন্ট। এরকম এক এক ধর্মে এক এক রকম নাম বলে আর কি। তো কিন্তু মূল উদ্দেশ্য কি, সেই একই সৃষ্টিকর্তার কি সন্তুষ্ট অর্জন। দাঁড়িয়ে নামাজ পড়ে 7টি জলপাই ডাল। বন্ধুরা, এই যে সাবাই ধর্ম বা মাস্কাই ধর্ম, এখানেও সেই বৃক্ষের কথা চলে আসছে, জলপাই ডাল। তো সেখানে আপনার ওই সিলিকের কাপড়, এগুলো পরা নিষেধ আর কি। ঝলমলে পোশাক, চকচকে পোশাক, এগুলো পরা নিষেধ, এগুলো পরা যাবে না। সাধারণভাবে জীবনযাপন করতে হবে, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। তারপরে 7 দিনে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, সেই কাহিনীগুলো সেই ধর্মে আছে। তারপরে মাঝখান্না বা মসজিদে সপ্তাহে রবিবার তারা সমবেত হয়। ব্রাক্ষা বা নামাজ, তারা তাদের যে নামাজকে বলা হয় কি জানেন, ব্রাক্ষা। ওই ভাষায়, ওদের ভাষায় মাঝখান্না ধর্মে আর কি। আচ্ছা, নামাজ উত্তর দিকে মুখ করে। নামাজ তারা কীভাবে পড়ে জানেন, উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে তারা, কিন্তু উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। দাঁড়িয়ে নামাজ পড়ে। রিসামা, অজুকে বলে তারা কি, রিসামা।
মাঝখান না, সরি, এই যে সাবাই ধর্ম বা মান্দাই ধর্ম, এই সাবাই ধর্মে তাদের অজুকে বলে কি রিসামা, আমরা যেমন বলি অজু, তারা বলে ইসামা। আর পার্সি ধর্মে বলা হয় আপনার প্রক্ষালন, প্রক্ষালন মানে অজু। আচ্ছা, উত্তরে জেরুজালেম মানে মুখ করে, উত্তরে মুখ করে তারা নামাজ পড়ে, আমরা যেমন মক্কার দিকে নামাজ পড়ি এরকম থেকে। তারা জাকাতকে বলে জিতকা, আমরা যেমন জাকাত বলি না, তারা বলে জিতকা। জাকাত আর জিতকা খুব একটা পার্থক্য না, কাছাকাছি শব্দ আর কি, জিতকা বলে। রোজাকে বলে তারা শাওমা, শাওমা, আমরা বলি সাওম বলি না, শাওম, তারাও বলে শাওম। তারা তারা সপ্তাহে একদিন রোজা থাকে আর কি। তারপরে পারওয়ানা, পারওয়ানা, পারওয়ানা হচ্ছে আপনার মান্দাই ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার। সম্মুল, সম্মুল তার আচ্ছা, রাব্বি বা রব 7 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। রাব্বি বা রব বা ঈশ্বর বা আল্লাহ বা ভগবান বা হরি বা নারায়ণ বা গোবিন্দ বা প্রজাপতি বা ঈশ্বর বোম্বা, অনেকে অনেক নামে ডাকে, তো তাই বললাম। তো এই রাব্বি বা রব বা আল্লাহ 7 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। কোরআন আছে কত? 6 দিন, আর এখানে বলা হয়েছে কি 7 দিন। দাও, 7 দিন আর 6 দিনের মধ্যে খুব একটা পার্থক্য নয় আর কি। তো 6 দিনে পৃথিবী সৃষ্টি করার পরে 7ম দিন আল্লাহ পাক সেই আরশ মহল্লা চলে যান, হয়তো সেই দিনটা যোগ করে 7 দিন বলছে। তো রাব্বি বা রব 7 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, এই কথা সেই সাবাই ধর্মে আছে। শাওয়া বা রোজা, শাওয়াম, শাওয়াম বা শাওয়া বা রোজা তারা পালন করে। দেওয়া দায়ামানা, ইয়াহিয়া নবীর জন্মদিন পালন, মানে এই যে দেওয়া দায়ামানা, দেওয়া দায়ামানা মানে কি, এই দিনে তারা নবী ইয়াহিয়ার সেই জন্মদিন পালন করে। ধর্ম যে বিলুপ্ত হয়ে গেছে তা না, ধর্ম আছে, হয়তো আমি জানি না, আপনি জানেন না, তাই বলে বিলীন হয়ে যায় নাই। প্রত্যেকটা নবীরই ধর্ম ছিল, তার মধ্যে অনেক ধর্ম এখন রয়ে গেছে আনাচে কানাচে, যেটা আমাদের জানা হয় নাই, অদূর ভবিষ্যতে হয়তো জানা সম্ভব হবে। আবু আল হারিস, আবু আল হারিস নুহ নবীর বন্যার পাপের কারণে যারা মৃত্যুবরণ করে তা স্মরণ করার জন্য স্মরণ করে, পাপীদের জন্য ক্ষমা করো। এখানে আমি যে কী লেখছি আমি বুঝতে পারতেছি না আর কি, আসলে নোট করা তো, কারণ বিশাল ধর্ম, একটা ধর্মের আলোচনা করতে গেলে কয়েকশো না, কয়েক হাজার না, কয়েক লক্ষ ভিডিও করা দরকার। তো এই ধর্ম থেকে এই সারাংশ নির্যাসগুলো বের করাটা বেশ কষ্টসাধ্য। আমি কবে কখন লিখছি এটা আমারও স্পষ্ট মনে নাই। তবে এই যে নুহ নবীর যে অনুসারী যারা ছিল, জানেন তো, নুহ নবীর যারা অনুসারী ছিল, নুহ নবী 950 বছর ধরে তাদেরকে বলো যে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, তোমরা নিজেরা ভালো হও, নিজেকে সংশোধন করো, কিন্তু তারা কোনো ভালো হতে রাজি না, রাজি না, রাজি না। তারপরে আল্লাহ বলল, হে নুহু, ওরা বোধহয় আর ভালো হবে না, আমি ওই জাতিকে ধ্বংস করে দেব, আমি ওই জাতিকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেবো, আবার নতুন জাতি সৃষ্টি করব, তুমি নৌকো বানাও। তো যাও, এই আবু আল হারিস নামের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান এই সাবাই ধর্মের অনুসারী যারা আছে, এই সাবাই ধর্মের কথা কিন্তু কোরআনে আছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টোরি। তো সেই দিনকে তারা স্মরণ করে এবং তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, হে সৃষ্টিকর্তা, হে সৃষ্টিকর্তা, হে মালিক, হে আল্লাহ, হে রাব্বি, হে ভগবান, হে গড, হে ঈশ্বর, হে ঈশ্বর বোম্বা, হে তাও, হে গোবিন্দ, হে নারায়ণ, হে হরি, হে প্রজাপতি, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি ওই নুহুর জাতির মতো, ওই নুহুর বংশের মতো, ওই নুহুর উম্মতের মতো আমাদেরকে তুমি ধ্বংস করে দিও না। বোঝা গেছে বিষয়টা? রাব্বি একজনই, রাব্বি মানে কি, রব মানে আল্লাহ। আমরা তো রব রব সম্বন্ধে জানি যে রাব্বি বা রব মানে একজনই, একজনই। তারপরে ওই ধর্ম মদ, জুয়া এগুলো নিষিদ্ধ আছে। তারপরে মুরগি খায় কিন্তু গরু খায় না, মানে ওই যে যে সাবাই ধর্ম, এই সাবাই ধর্মের ভিতরে কিন্তু গ্রুপ আছে, 2 গ্রুপ, এক গ্রুপে কিন্তু গরু খায়, আর এক গ্রুপে গরু খায় না।
আর ওই সাবাই ধর্মে আপনার যেমন শূকরের মাংস নিষিদ্ধ, চুরি করা নিষিদ্ধ, হ্যাঁ, মন্দ কাজগুলো নিষিদ্ধ এমনি আছে। প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর আর কল্যাণের কথা বলে, ভালো ন্যায়ের কথা বলে আর কি। তো আজকে আমরা কি জানলাম? আজকে আমরা সেই ইয়াহিয়া নবী, জাকারিয়া নবী বা দাউদ নবীর যে একটা ধর্ম, সাবাই বা মান্দাই ধর্ম, সেটা নিয়ে আলোচনা করলাম সংক্ষেপে। আসলে একটা ধর্ম তো এইভাবে সংক্ষেপে 2-10 মিনিটের দ্বারা আলোচনা করা সম্ভব না, তারপরেও বললাম। তো টু আর ইজ ম্যান, অর্থাৎ ভুল করা মানুষের স্বভাব, কথা বললে ভুল হতে পারে, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।